আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দীপকুমার পাল। আজকে আমি শেখাতে চলেছি সমীকরণ সম্পর্কে এবং আমি সমীকরণ সম্পর্কে কিছু টিপসও রেখেছি আজকের এই ভিডিওতে। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ম্যাথে বা অঙ্কে। সো আমরা যেহেতু সমীকরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেহেতু আমাদের আলোচনা শুরু করা যাক। সো এখানে কিছু কয়েকটা বা তিনটা বেসিক সমীকরণ দিয়ে রাখছি। তো এই জায়গা আমাদের বলা হয়েছে এক্স এর মান বের করতে, এই জায়গাও এক্স এর এন্ড এই জায়গাও এক্স এর মান বের করতে বলা হয়েছে। সো এক এক করে আমরা তিনটা সমীকরণটি সমাধান করি। আপনারা হয়তো এরকম সমীকরণ অনায়াসে সলভ করতে পারেন। সো সমাধান করা যাক। তো এখানে আমাদের x ইকুয়াল টু 4 কে আমরা যদি ওই সাইডে নিই তাহলে যা 13 আর 4 কে ওই সাইডে নিলে জায়গা -4। সো অতএব x ইকুয়াল টু 13 - 4 করলে আসে 9। সো आंसर এটাই আমাদের x এর মান বের হয়েছে। সো এই জায়গাও সেম একই ভাবে হবে। সো বা x ইকুয়াল টু 5, এই যে 5 আছে, এই 5 কে আমরা এই সাইডে নিব। সো 9, এই 5 কে প্লাস 5 কে জায়গা মাইনাস হয়ে যাবে। অতএব x ইকুয়াল টু 9 - 5 করলে 4 আসে। এটাই आंसर আমাদের। সো এখানে আছে, এটা একটু ভিন্ন ধর্মী, যে এটাও সহজ আছে অনেকই। সো এই জায়গা 7x - 2 ইকুয়াল টু 7 + 16। সো এটাকে আমাদের সলভ করতে হলে আমরা কি করব, প্রথমত যে দুটি চলক আছে সেই দুটি চলককে এক সাইডে নিব, লাইক আমরা এটাকে বাম পক্ষে রাখবো। সো রাখতে হলে তাহলে আমরা বা 7x - x, যে x টি প্লাসে রয়েছে এর জন্য মাইনাস হয়ে গিয়েছে, তাহলে ইকুয়াল টু এই -2 কে আমরা এই সাইডে নিব। তো +16 + 2। সো বা 7x - x 16 + 2 করলে হয় হচ্ছে 18, বা 7x - x, তো 7টা x থেকে একটা x বাদ দিব। সো এখানে 6x ইকুয়াল টু 18। তারপরে বা x ইকুয়াল টু x এখানে গুণ আকারে রয়েছে, তো এখানে নিলে আমরা ভাগ আকারে হয়ে যাবে। তাহলে অতএব x ইকুয়াল টু 3, 18 কে 6 দিয়ে ভাগ করলে 3 আসে। সো এটাই আমাদের অ্যান্সার। সো এখানে আমরা আরেকটি সমীকরণ দেওয়া আছে, এটাকে আমাদের বলা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা নির্ণয় করা শুরু করি। সো এখানে আমরা লিখলাম সমাধান লেখার পরে এখানে আমরা দুটি সমীকরণ লিখি। 2x + y = 8, 3x - 2y = 5। সো এটাকে আমরা নাম দিলাম প্রথম সমীকরণ, এটাকে আমরা নাম দিলাম দ্বিতীয় সমীকরণ। নাম দেওয়ার পরে এখন আমরা 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ হতে পাই 2x + y = 8। অতএব y = 8 - 2x। এটাকে আমরা 3 নং সমীকরণ নাম দিলাম। এখানে আপনার 1 নম্বর না দিয়ে 2 নম্বর দিয়েও করতে পারতেন। সো আমি এখানে 1 নম্বর দিয়ে করছি, আর এখানে আপনি y জায়গায় x এরও মান লিখতে পারতেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, এতে অঙ্কের কোনো ভুল হবে না বা নিয়মের কোনো ভুল হবে না। সো এখানে আমরা লিখি 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে আমরা এটা বসাবো, মানে y এর মানটি আমরা এটা বসাবো। সো এখানে লিখেই দিই আমরা 2 নং সমীকরণে এখানে মাইনাস হবে 2x বসিয়ে পাই। সো 2 নং সমীকরণটি আমাদের রয়েছে এটি 3x - 2y = 5। আমরা এটা লিখতে পারবো না, 2x - 2, এখানে আমাদের y এর মানটি দেওয়া আছে। সো আমরা এখানে লিখবো 8 - 2x = 5। এখানে বা 3x -
এই টুর সাথে মাইনাস টুর সাথে আমরা এটি গুণ করব। সো -16 + 4x = 5, বা এখানে আমরা এখন +3 আর +4 যোগ করে 7x = 5, এই 5 এখানে রয়েছে এবং এই জায়গায় 16 -16 এখানে নিলে আমরা +16 পাবো। সো বা 7x 5 এর সাথে 16 যোগ করলে আসে 21, তারপরে বা x আর 21 এর সাথে 7 ভাগ দিব, অতএব x 21 এর সাথে 7 ভাগ দিলে আসে 3। সো এরপরে আমরা এখানে করব যে x এর মান আমাদের যে এই সমীকরণটি রয়েছে x এর মান 3 নং সমীকরণ বসিয়ে পাই 3 নং সমীকরণে বসিয়ে পাই y = 8 - 2 গুণ 3। এই জায়গায় আমাদের 3 জায়গায় ছিল আগে x, সো আমরা x এর মান তো যা পেয়ে গিয়েছি এবং এরপরে 2 এর সাথে 3 গুণ করলে আসে 6, 8 - 6 = 2। তাহলে আমরা এখানে কি বললাম যে x এর মান 3 এবং y এর মান 2, এটা আমাদের অ্যান্সার। সো এখন দেখতেছেন এটা আমাদের নির্ণয় করতে সম্ভবতই না পুরো একটি পেজ লেগে গিয়েছে। এখন যদি আপনারা বলা হয় এমসিকিউ নির্ণয় করতে, এমসিকিউ নির্ণয়ের ক্ষেত্রে আপনারা হয়তো এত বড় করতে গিয়ে অনেক সময় লাগবে। সো এর ক্ষেত্রে আমার কাছে কিছু শর্ট ট্রিক্স রয়েছে এমসিকিউ নির্ণয়ের ক্ষেত্রে। সো আমরা এমসিকিউ নির্ণয় করার ক্ষেত্রেও আমাদের কাছে কিছু শর্ট ট্রিক রয়েছে। সো এখানে আমাদের কাছে এইরকমই সিমিলার টাইপের আগে যে অঙ্কটি করছে সিমিলার টাইপেরই একটি সমীকরণ রয়েছে। তো এই সমীকরণে কি সমীকরণে আছে x এ, তাহলে আমরা দেখি একটু যে x এর আগের সহগ কি 1 এবং x এর সহগ 2, আর এই জায়গা y এর সহগ 2 এবং এই জায়গা y এর সহগ 3। তারপর এই জায়গা আমাদের কি আছে ইকুয়ালের পরে 10 and 15। যদি আমরা এই দুইটাকে অনুপাত আকারে লিখি 1:2 and 2:3 and জায়গা 10:15। এখন আমরা এই দুইটাকে তো কাটাকাটি করতে পারি না, কিন্তু এই দুইটাকে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারবো। সো আমাদের আসবে 2:3। এই যে এই 2:3 এর সাথে এই জায়গা মিলে গেছে, মানে আমাদের 2:3 আর 2:3 মিলে গেছে। যদি এই জায়গা মিলে গিয়ে থাকে তাহলে আমরা x এর মান বা x এর সাথে মিলছে, x এর মান বা যে কোনো একটি মানকে আপনারা 0 ধরতে পারবেন। সো আমি এই জায়গায় x এর মানটি 0 ধরলাম। x এর মান যদি এখন আমরা 0 ধরি তাহলে 2x = 10, অতএব x = 5। এই জায়গায় আমরা 5 আমাদের x এর মান। যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনারা আগের নিয়মে বা আগের পদ্ধতিতে বা আপনারা কাজ করতে পারেন, এই জায়গায় মান বসিয়েও আপনারা দেখতে পারেন। সো এইভাবেই আমরা 2 নাম্বারটি অ্যান্সার করব বা 2 নাম্বারটি করার চেষ্টা করব। সো 2 নাম্বারটা 9, 3 x এর সহগগুলো অ্যান্ড y এর সহগগুলো 45 and 27, অ্যান্ড এই জায়গায় আমাদের ইকুয়াল দিয়ে 13 and 10 দেওয়া রয়েছে। সো আমরা এটাকে আবার অনুপাতে লিখি 45:27 and 13:10। তো এটাকে আমরা অনুপাত আকারে লিখছি। এখন এই যে আমরা দেখতেছি অনেকগুলো কাটাকাটি করা সম্ভব। সো আমরা কাটাকাটিগুলো করি। কাটাকাটি করার পরের অনুপাতগুলো আমি লিখতেছি, কাটাকাটি করাটা দেখালাম না। সো কাটাকাটি করার পরের অনুপাতগুলোতে আমরা এই জায়গা মিল পেয়ে গিয়েছি। মিল পাওয়ার পরেই আমরা যে কোনো একটি জায়গাকে শূন্য ধরতে পারবো। সো এই জায়গায় আমরা y-কে শূন্য ধরলাম। y যদি শূন্য ধরি তাহলে 3x = 10, অতএব x = 10/3।
তাহলে এই জায়গা আমাদের এই জায়গা হচ্ছে আমরা x এর মানটি পেলাম এইটা এবং y এর মান এইটা। সো আমরা এটা করার পরে আপনারা চাইলে এইভাবে বসেও দেখতে পারেন, দেখে নিতে পারেন। সো এইভাবে আমরা পেলাম। যদি এখন আমাদের কাছে একটি ভিন্ন আছে, যদি এই জায়গা আমরা এতক্ষণ অনুপাত দিয়ে করছি, এখন যদি অনুপাতটাই না থাকে তাহলে কি করব, সেজন্য আমার কাছে একটি ট্রিক্স রয়েছে। এখন যদি অনুপাত সমান না থাকে, যেমন আমরা এর আগেরগুলোতে দেখেছি যে অনুপাতগুলো সমান ছিল, মানে আমরা যেভাবে অনুপাতটি করেছি সেগুলো সমান ছিল, এর কারণে আমরা অনেক সহজে করে ফেলতে পেরেছি। তো এখন আমরা দেখব যদি অনুপাতটাই না থাকে তাহলে কিভাবে সমাধান করা যায়। সো এর কারণে আমাদের দুটি চিত্র বা দুটি ফলো করতে হবে। সো এইখানে আমরা প্রথমে এইভাবে দিলাম, এবার এইভাবে দিলাম, এবার এইভাবে দিলাম, এবার এইভাবে দিলাম। সো এই জায়গা 1 বা 1 নম্বর স্টেপ এন্ড এই যে 2 নম্বর স্টেপ। এটা কি আমরা করার সময় বুঝতে পারবো সঠিকভাবে। সো এখন আমরা কি করব, এই জায়গা x এর মানটি আমরা বের করার চেষ্টা করি। তাহলে x = দিলাম। এখন এই জায়গা আমাদের x এর পার্টটুক বাদে আমাদের এই দুইটা নিয়ে গুণাগুণি গুণ করা লাগবে। তো ফার্স্ট স্টেপ অনুযায়ী আমাদের এইভাবে গুণ করা লাগবে, সো এইভাবে, অ্যান্ড সেকেন্ড স্টেপ অনুযায়ী আমাদের এইভাবে গুণ করা লাগবে। সো আমরা এখন করি, তাহলে 4 দুগুণি 8 অ্যান্ড এই জায়গা মাইনাস, অ্যান্ড এই জায়গা 5 দুগুণি 10, অ্যান্ড এই জায়গায় এবার আমরা নিচের লাইন লেখার ক্ষেত্রে কি করব, আমাদের যেহেতু এইভাবে করা হয়ে গিয়েছে তো এখন আমরা এইভাবে করব। তাহলে এইভাবে ফার্স্ট স্টেপ অনুযায়ী আমরা এইভাবে দিব। তাহলে 2 দুগুণি 4, 2 দুগুণি 4 এবং এইভাবে দিব। তাহলে 3 দুগুণি 6। তো এখানে আমরা করি। সো এখন আমরা করি এই জায়গা। সো 8 - 10 করলে আসে -2, অ্যান্ড 6 - 4 করলে আসে 2 = -1। সো এখন আমরা এটিকে যে কোনো একটি রাশিতে বসিয়ে, সো এখানে আমরা তাহলে এটাকে প্রথম সমীকরণে বসে, এই দুটি সমীকরণ, তো আমরা প্রথম সমীকরণে বসাই এটিকে। তাহলে 2 এই জায়গা আমরা x এর মানটি পেয়েছি -1 অ্যান্ড এই জায়গা প্লাস 2y, সো 2 অ্যান্ড y বসিয়ে রাখবো। তারপরে 5, তারপরে 2y = 5 + 2, এটিকে আমরা করার পরে 2 হয়, মানে -2 আর -1 গুণ করার পরে আসে 2। তো সে 2কে আমরা -2 আসছে, সে 2কে আমরা এই সাইডে বসাবো। তারপরে বা দিয়ে আমরা লিখব 2y = 7, 5 এর সাথে 2 গুণ করলে আসে 7, অ্যান্ড অতএব y = 7/2। তো এটা আমাদের আসে, তো আমরা এটির সাথে এটা ভাগ করলে আমাদের উত্তরটি চলে আসবে। তো এখানে আমরা কি বললাম, x এর মান এত অ্যান্ড y এর মান এত। তো এরপরে আমরা সহজেই এটিকে বসিয়ে দিতে পারবো। তো এইভাবে আমরা অতি সহজে সমাধান করে ফেলতে পারবো। তো আমরা প্রথম নম্বরের মতো এই জায়গায় দ্বিতীয় নম্বরটি সমাধান করি। সো দ্বিতীয় নম্বরে আমাদের কি রয়েছে, 2x + 3y = 13 and 5x + 2y = 16। তো এইবারও আমরা এই চিত্রটি ফলো করব, বা এই চিত্রটি আপনার মাইন্ডেও রেখে নিতে পারেন যে এইভাবে ফলো করা লাগবে, এইভাবে অ্যান্ড এইভাবে। সো এখন আমরা এইভাবে করি। তো এইভাবে করলে x এর মানটি আমরা আগে নির্ণয় করব। সো আগেরবারের মতো এটার সাথে এটা, এটার সাথে এটা, তো করি। তাহলে 48 and -26, প্রথমবারে x বাদে, এবং সেকেন্ড টাইমে আমরা এই দুইটা যেহেতু করা হয়ে, এই বাইরেরটার সাথে যেহেতু করা হয়ে গেছে, তো আমরা এটার সাথে করব। তাহলে 15 - 4, তাহলে আমরা এখন এই দুটো কি করি, তাহলে 22 and 11। তো এটিকে ভাগ করলে আসে 2, অ্যান্ড এটিকে আমরা যে কোনো একটি সমীকরণে বসায় y এর মানটি নির্ণয় করতে পারবো। এটা আপনাদের ইচ্ছা, যে কোনো একটি সমীকরণে আপনি বসাইতে পারবেন। তো আমি
প্রথম সমীকরণটিতে বসিয়ে করি, তাহলে এই জায়গায় 2 অ্যান্ড এই জায়গায় এক্স এর মান আমরা 2 পেয়েছি, 2 অ্যান্ড প্লাস 3y অ্যান্ড 13, তো এই জায়গা 4, 4 2 দুগুণী 4 প্লাস 3y ইকুয়াল টু 13, 3y ইকুয়াল টু 9, অর্থাৎ y ইকুয়াল টু 3। তো এখানে আমরা y এর মান এত পেলাম অ্যান্ড x এর মান এত। তো আপনারা এই জায়গায় এইভাবে বসিয়ে দেখে নিতে পারেন। তো এইভাবে আমরা অতি সহজেই এটিকে নির্ণয় করতে পারি অনুপাত যদি না থাকে। আর যদি অনুপাত থাকে তাহলে আমরা আগের পদ্ধতিতে এইভাবে নির্ণয় করে ফেলবো, সো আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদের অনেক কাজে লেগেছে এবং আজকের এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু নতুন জানতে পেরেছেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।